আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। আজ নগর ভবনে না গিয়ে কাকরাইল মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। সেখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণেই ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যানজটে পড়েছে আশেপাশের এলাকার সব সড়ক। আইন ভঙ্গ করে ইশরাক ভাইকে তারা মেয়রে বসতে দিচ্ছে না, এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। এটা দেশের মানুষ জনগণ প্রত্যাশা করে। তা যারা দিচ্ছে না তারা কে বা কারা, তারা জাতির কাছে কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। দায়িত্বটা স্থানীয় সরকারের নিতে হবে। ইশরাকের মেয়রের শপথ গ্রহণের জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা ও শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়েছে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আদেশ দেবে হাইকোর্ট। এর আগে দুপুর 12:35 শুনানি শুরু হয়। শুনানি শেষে আগামীকাল আদেশের দিন ঠিক করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ইসি পুনর্গঠন ও নতুন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 11:30টার দিকে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে দলটির ঢাকা মহানগর নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তাই এই কমিশনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। একই সাথে পদত্যাগের রোড ম্যাপ না আসা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন নির্বাচন কমিশন এখনো আস্থা হারানোর মতো কোনো কাজ করেনি। দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সঙ্গে বিক্ষোভ করতে যাচ্ছে? দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শোনেন না। 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ওইসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এছাড়া কারখানার মালিক দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন তাকে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন। তিনি বলেন কোনো মালিককে ছাড় দেওয়া হবে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী 4 জন করে আনসার থাকবে। ঈদের আগেও পরে 3 দিন বন্ধ থাকবে বাল্ক হেড চলাচল। এটা খুবই শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। এখানে অনেক ভালো ভালো লোক আছেন। 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি,
ওয়ারেন্ট সহ যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।